এই বন্যায় ঘরে পানি উঠে গেছে, চুলা জ্বালানোর মতো কোনো ব্যবস্থা নাই। এই অবস্থায় দোকানদাররা সবকিছুর দাম বাড়িয়ে দিচ্ছেন। 10 টাকার একটা পাউরুটি নিচ্ছেন 15 টাকা, 5 টাকারটা 10 টাকা, 1 লিটার পানি 50 টাকা, 2 লিটার পানি 100 টাকা। আর যারা নৌকা 10,000 বেশি ভাড়া চাচ্ছেন, স্পিড বোট 20,000 টাকা বেশি। আপনারা কি আসলেই মানুষ? মনুষ্যত্ব কেন নেই আপনাদের? কেন বিসর্জন দিয়েছেন মানুষ এবং টাকার মাঝখানে? পরিস্থিতি কতটা ভয়াবহ হলে একটা মসজিদে মাইকিং করে বলা হয় সবাই সবাইকে মাফ করে দিয়েন। ফেনী তলিয়ে গেছে, ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। 2-1 ঘন্টা পরে ফেনীর ভিতর থেকে কোনো খবর মোটেও পাওয়া যাবে না। এখনো যদি রাষ্ট্রের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে না পড়ে, লক্ষাধিক প্রাণহানি গলিয়ে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। আল্লাহ সবাইকে রক্ষা করুন। কান্না করতেও ভয় করে যদি আরেক ফোঁটা পানি বেড়ে যায়। হে আল্লাহ, তুমি বাংলাদেশকে রক্ষা করো। জুলাইয়ে রক্তের বন্যা, আগস্টে পানির বন্যা। না জানি কোন মায়ের সন্তান এভাবে বন্যার পানিতে ভাসতেছে। মানুষের আর্তনাদ, ছোট বাচ্চাদের কষ্ট, পশু পাখির কষ্ট আর সহ্য হচ্ছে না। ভিডিওগুলো দেখতেছি, নিজেই চোখের কোণে দিয়ে পানি ঝরছে। এ আল্লাহ, বন্যা কবলিত মানুষদের কুদরতি ভাবে হেফাজত করুন। কাপ্তাই লেকের বাঁধ নিয়ে আতঙ্কিত হবেন না দয়া করে। আমরা যারা চট্টগ্রামে থাকি তারা জানি এই বাঁধ প্রায় প্রতি বছরই খোলা হয়। কাপ্তাই লেকের পানি ঘোষণা দিয়ে নিয়ন্ত্রিত ভাবে ছাড়া হয়। এতেই ভয়ের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এই পানি কর্ণফুলী হয়ে সাগরে গিয়ে পড়বে। বর্তমানে কর্ণফুলীতে পানি কম আছে, খুব বেশি একটা সমস্যা হবে না। তারপরেও সবাই সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। চট্টগ্রামবাসী সাবধান, কাপ্তাই বাঁধের অবস্থা খারাপ। 109 ফুটের মধ্যে 105 ফুট হয়ে গেছে পানি। যে কোনো মুহূর্তে বাঁধ খুলে দিতে বাধ্য হবে। কাপ্তাই হ্রদ আরেকটা ভয়ঙ্কর জিনিস। 19-এর ঘূর্ণিঝড়ে জাস্ট 2টা গেট খুলতেই চট্টগ্রামের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন যদি বাঁধ খুলে দেয় তাহলে হাটহাজারী, রাউজান, বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, মহেশখালী এসব জায়গা ডুবে পরিস্থিতি আপনার আমার কল্পনার বাইরে হইতে পারে। সকলে প্রস্তুত হও। হে আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশকে রক্ষা করো। তোমার বান্দার মৃত্যু লাশ কবর দিতে পারছি না, একটু মাটির খোঁজে চারদিক ঘুরতে বেড়াইতেছি। আল্লাহ, আপনি আমাদের গুনাহর কারণে কোনো গজব দিয়েন না যেগুলো আমরা সহ্য করতে পারি না। বন্যায় কবলিত প্রতিটি মানুষকে হেফাজত করো। হে আল্লাহ, তুমি ছাড়া আমাদের সাহায্যকারী আর কেউ নাই।